নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে একটা আমি দারুণ সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। অনেকে সোয়াবিন খেতে চায় না, কিন্তু এই সোয়াবিনটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো, যেটা একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে। সোয়াবিনগুলো জলে কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট ধরে, অনেকটাই নরম হয়ে গেছে। একটা মিক্সিং জার নিয়ে নেব। সোয়াবিনের এক্সট্রা যে জলটা আছে সেটা ভালো করে চাপ দিয়ে বের করে মিক্সিং জারে দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে এখানে পেস্ট করে নেব, যাতে একটু আধ ভাঙা মতন হয়। সবগুলো কিন্তু একইভাবে এখানে ভেঙে নেব। এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি বড় সাইজের। আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচ মতন জিরের গুঁড়ো। স্বাদ অনুসারে এখানে চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। একটা আদা নিয়ে নিয়েছি, আদাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা আদা বাটাটাও দিতে পারেন। 4-5টা রসুন আমি এখানে কুচি করে নিয়েছি, রসুন কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। ধনেপাতা কুচি দিয়ে দেবো। 2 চামচ মতন এখানে বেসন দেবো একটু বাইন্ডিংয়ের জন্যে। দিয়ে সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। যদি দেখেন এটা অতিরিক্ত নরম হয়ে গেছে, তাহলে কিন্তু আর 1 চামচ বেসন এখানে দিতে পারেন। দিয়ে সুন্দরভাবে আঠা আঠা করে এখানে মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাখা হয়ে গেছে, তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে অল্প অল্প করে কিন্তু এখানে দিয়ে দেবো। প্রথমে আমি 4-5টা মতন ভেজেছিলাম, সেগুলো কিন্তু তেল হালকা গরম থাকতে দিয়ে দিয়েছিলাম বলে কড়াইতে একটু আটকে গেছিলো। এবারটা কিন্তু তেলটা ভালো করে গরম করে আমি দিয়েছি। দেখুন একটাও কিন্তু লেগে যায়নি, আর সুন্দরভাবে উঠে এসেছে। উল্টে পাল্টে লাল করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। আপনারা এখানে সোয়াবিনের কাবাব বা সোয়াবিনের বড়াও বলতে পারেন। এখানে এই রেসিপিগুলো কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সোয়াবিন দিয়ে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে আর পছন্দও করবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। বাদবাকি বড়াগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব। ডাল ভাতের সাথে এবং শুধু মুখে মুড়ির সাথেও কিন্তু খেতে সুন্দর লাগে। যেমন বাদবাকিগুলো দিয়ে দিয়েছি, উল্টে নেব। উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। এখানে আমার কিন্তু অনেকগুলো সয়াবিনের বড়া হয়েছে। এখানে দেখুন পুরো একটা প্যাকেট কিন্তু আমি নিয়েছিলাম 10 টাকা দামের। আজকের রেসিপি চাইলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন।